আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দয়া, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও সকাল সকাল ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা উঠেই দেখি অনেক কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এই যে তানভীরও উঠে গেছে। তো এই যে দেখেন এত পরিমাণ কুয়াশা পড়ছে, কুয়াশায় কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে সে অন্ধকার হয়ে আছে। তো বাইরটাও আপনাদের মাঝে একটু দেখাবো। তো এই দেখেন চারপাশটায় কি কুয়াশা, মানে একটু দূরে থেকে কিছুই দেখা যাচ্ছে না, দূরের মানুষ কোনো কিছুই দেখা যাচ্ছে না। আজকে রোদ বাড়াবি কেউ খালা? হ্যাঁ, কি অবস্থা হয়ে রয়েছে সেই কুয়াশা। এই কুয়াশার মধ্যে আমার শাশুড়ি এইমাত্র ছাগলগুলো বের করলো, আর আমার হাঁস মুরগি তো বের হবার জন্য খুব ডাকাডাকি করতেছে। কি কুয়াশা! এর মধ্যে আপনাদের ভাইয়া গেল হলো এইমাত্র রাজশাহী। তো গেছে এখন না, 7টা সাড়ে 7টার সময় গিয়েছে। তখন আজকে অনেক সকাল সকালে উঠছি। তো এই তো ছিল আজকে সকালের পরিবেশটা। তো আসো বাপ, আসো। আর এই যে একটা আমার বডি বিল্ডার ছেলের কিন্তু কোনো ঠান্ডা মান্ডা কিছুই নেই। তো এই যে তানভীর স্কুলে যাবে, তো এখন উঠে পড়ছে, অনেকক্ষণ আগেই শুয়েছিল। তাও যেহেতু কুয়াশার মধ্যে একা একা আর বাহিরে যাবে না। নাও যেখানে পেস্ট আছে। স্কুল যাবা না কি জন্য? 2 দিন তো ছুটি কাটাইলা। দাঁতটা ব্রাশ করে ফেলো। আপুর থেকে ব্রাশটা একটু ভিজাই নাও। আচ্ছা, তো সকালে উঠে আপনাদের ভাইয়া চলে গেছে। তারপরে হলো আমি ঘর ঝাড়ু দিয়ে, উঠানটা ঝাড়ু দিয়ে হলো সকালবেলার রান্নাটা সেরে ফেলছি। রান্না করছি আজকে শুধু সিম ভাজি আর ভাত। আজকে বেশি কিছু রান্না করি নাই সকালবেলা। তো তার আগে স্কুলে যাওয়ার এখন অনেকটা সময় আছে, তো ওরা রেডি হতে হতে বিছনাটা একটু গুছাই ফেলবো। অনেক ঠান্ডা লাগছে, গলার এমন অবস্থা, ভালোভাবে কথা মানে বলতে পারছি না আর কি, গলায় বেঁধে যাচ্ছে। আর আজকে 2 দিন ধরে কিন্তু শীতটা কমে গেছে। লেপ বলেন, কম্বল বলেন, গায়ে দেয়া যাচ্ছে না। তো যদিও একটু শীত লাগছে, তো তারপরে লেপটা দিলে আবার গরম ধরছে, এই অবস্থা। পক্ষী রানী আমার টাকা দিয়েছে। প্রতিদিন কি টাকা দেওয়া লাগবে? প্রতিদিন, সেদিন একবার দেয়নি। তা কি হয়েছে? আমি সানডেটা লিখা টিফিন নেব না। দিবে না। তুমি কি এখনো ছোট আছো? প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আর কি খাওয়ার জন্য টাকা দিতেই হবে, বাধ্যতামূলক। তানভীর নাই ছোট, কিন্তু যে বড় সেও টাকা ছাড়েই না। মোটামুটি ভাবে কোন রকম এখনকার মতো গোছাই ফেলছি। এখন গরুর থেকে বলে বেশি ডাকে দাদি কাছে। মা আজকে কি কুয়াশা! আগে খাতে দিলি
এই দেখেন সবার জন্য এখানে খাবার একবারে মাখাই নিছি। ও ফ্রিজটা বের করো। আয় 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 আয়। এবার ওই হাতগুলি দিয়ে আসি। এখন এর মধ্যে খাইলি তারপরে একটু রোদ মত বাড়ালে আমাদের সদস্য এগুলা মারামারি বেঁধে গেছে। বাবা 11টা 50 ওই ই দুটি পাতি হাঁস ওরাও ভরা থাকবে। তো এই যে রান্না শেষ করে লাগছে হলো চুলা লেপতে। এই চুলাটায় রান্না হয়তো না, একেবারে ভেঙে তছনছ হয়ে গেছিল, তো কেমন জানি দেখা যায়। তো এই জন্য ভাবতেছিলাম যে রান্নাটা হয়ে গেছে আর এই হাতে আর কি চুলাটা লেপে দেব। আর এদিকে আমার শাশুড়ি রেডি হচ্ছে। তো সেদিনকে বলছিলাম মনে হয় আপনাদের মাঝে যে আমার শ্বশুরের চোখে সমস্যা হয়েছে, তো চোখটা হলো অপারেশন করবে। তো এখন বের হচ্ছে আর আসবে হয়তো বা কাল রাত্রে অপারেশন হবে, এই জন্য এখন সবাই রেডি হচ্ছে। আর এই ফাঁকে আমি চুলাটাও আর কি কাজগুলো সেরে নিচ্ছি। বেশি দেবো না, অল্প দেবো। ধোয়া উঠছে গরম যে এই মাত্র রান্না করেছি। তো ওই যে শাশুড়িরা সব রওনা দিছে, শ্বশুর আগেই চলে গেছে বাহিরে। কোনে দেখেন চশমা ভুল করে রাখি আসছে। জান আল্লাহ ভরসা। এদিক দিয়ে যাবে আল্লাহ ভরসা। অনেকদিন ধরে কষ্ট করতেছিল চোখটা নিয়ে। গাড়ি ঠেকায়নি এখনো? ও এতে উপর মোড় পর্যন্ত যাবি, সমস্যা নাই, যাক। আসিফ যাবে? খালি ঘর ঘর করিলি করতেছে সেই। তো ওই যে শ্বশুর শাশুড়ি সবাইকে বিদায় দিয়ে ঘর দুয়ার গুলি পরিষ্কার করে বাথরুম ধুয়ে চুলার পিঠটা তো আগেই লেপছি। তো সবকিছু শেষ করে আর কি গোসল করে উঠছি সবে মাত্র। তো এখনো ভাত খাই নাই, দুপুরের খাওয়া খুব তাড়াতাড়ি অল্প স্বল্প করে আর কি রান্না করেছি। আসো দেখো কি রান্না করছি। এই যে তানভীররা খাই এরকমই রাখছে। রান্না করছি হলো এখানে আছে ছোট মাছ দিয়ে করলা আর আলু দিয়ে চচ্চড়ি করছি। আর এই যেখানে আছে লাল শাক ভাজি, অর্ধেক খেয়েও ফেলেছি। তো তানভীর আর ছায়া মিলে খেয়ে ফেলছে। আর এটা হলো সকাল করে সিম ভাজি আছে। তো আজকে আর কোনো কিছু করি নাই, এটাই রান্না করছি। প্রতিদিন ঝোল তরকারি খাইতে ইচ্ছে করে না। আর ওইদিকে তানভীর সমানে খালি গুলি মারতেছে। তো আমি এই সাথে ভাতটাও বেড়ে ফেলবো। আজান হয়ে গেছে, আসরের আজানটা দিয়ে দিছে। তো এখন আর অত খাবো না, হালকা পাতলা অল্প একটুই খাবো।
কেন গুলি মারলে তো আমি বাঁচবো না। এখানে আছে করলা চচ্চড়ি, আমার খুব পছন্দ করলা চচ্চড়ি। আর তারপরেও ছোট মাছ হলে তো কোনো কথাই নেই। এই যে দেখেন ভিতরে অনেক তেল হয়ে আছে, তেলটা দিয়ে ভাত মাখাই খাইতে কিন্তু অনেক মজা। ভাতটা খাবো কি না খাবো, হাঁস মুরগিগুলো এসে একেবারে ডাকাডাকি শুরু করে দিয়েছে। এখন এগুলো খেয়ে আবার তাদের উঠানোর জন্য যাইতে হবে। আর আজকে শুধু আমার না, সবার। পাপিয়া ভাবিরা নাই, জয়পুরহাট গেছে, তো তারটা তো শাশুড়ি তুলতো। আর তিশা ভাবির যে রাজহাঁসটা ছিল সেটা আমি দেখতাম। তো আজকে শাশুড়ির হাঁস, পাপিয়ার হাঁস, আমার হাঁস, সব শাশুড়ির ছাগল সবকিছু আমার কাঁধে এসে পড়ছে আর কি। একটা যদি বেশি দিই তাহলে তো কেউই টের পাবি না। না তো এই যে ছায়ামণিরা সব শুয়েছিল, তো এখন আর কি করার, বসে ভাতটা খেয়ে ফেলি। খিদাটা মানে বেশি ইয়ে হয়ে গেছে, আর খাইতেও ইচ্ছে করছে না। তারপরও না খাইলে আর গায়েও বল পাচ্ছি না। জানালা দিয়ে হাতটা ধুয়ে ফেলি নাকি। শর্টে কাটে খাওয়া হচ্ছে আজকে, মানে হাত মাত ধোয়ার জন্য এখানে তো আর কিছু নিয়ে বসি নাই। প্রতিদিন সবাই মিলে খাওয়া হয়, সব পরিপাটি করে নিয়ে বসা হয়। তো আর কি করার, আজকে জানালা দিয়ে হাতটা ধুয়ে ফেলছি।